হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দরবনে যাওয়ার জন্য। তো গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এইটা হলো আকিব দা, আর পিছনে বসে আছে অসীম দা। অসীম দা একটু হাই বলে দাও। হয়, চলো যাওয়া যাক তাহলে। তো গাড়িতে বিপ্লব দা উঠে পড়েছে। তো বিপ্লব দা অনুপ্রেরণায় আমার ব্লগিংটা শুরু করা, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগিং। বিপ্লব দা একটু হাই বলে দাও। মন ভরে যাবে বললাম তো। আচ্ছা, ওই গাছের তলায় এখন সুন্দরবন ঝড়খালিতে চলে এসেছি। আমরা চলে এসেছি সুন্দরবন ঝড়খালিতে। সুন্দরবন ঝড়খালিতে কেন এসেছি সেটা আমাদের নুপুরদি আছে, নুপুরদি বলবে কেন এসেছি। বলো। আমাদের বন্ধু আকাশের পথ চলায় যত যত ভালো ভালো কাজ আমরা করে থাকি তার সব কিছুরই সাথে কিন্তু আশিস হয়ে থাকে। এবার প্রত্যেকবারই আপনারা আশিসকে হয়তো সব প্রোগ্রামে দেখতে পান না, কারণ আশিস ক্যামেরার পেছনে থাকে। তো এবার কিন্তু আশিস অ্যাজ আ ব্লগার সামনে আসছে, তাই ওকে কিন্তু আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। তাই এই যে আশিসের এত ভালো ভালো কাজে পাশে থাকা এবং সেই পাশে থাকার সাথে এই ব্লগিংয়েও ফিরে আসা, এবং দেখুন ও যে কোনো রকমভাবেই ব্লগিংটা শুরু করতে পারতো, কিন্তু আজকের দিনটা এত সুন্দর, এবং আমরা তো ব্লগিং করে মানুষের কাছে কিছু পৌঁছে দিতে চাই, এবং সেই জিনিসটার মধ্যে যদি সত্যি কিছু ভালো থাকে তাহলে নিশ্চয়ই দর্শকদেরও খুব ভালো লাগে। তো আজকে ঝড়খালিতে আমরা কলকাতা থেকে ছুটে এসেছি নারী দিবসের সাথে সাথে শিবরাত্রি পালন হচ্ছে, সেই একই সাথে দুটো অনুষ্ঠানকে এখানকার মানুষের সাথে পালন করব বলে। সাথে আছে অসীম দা, সাথে আছে নবনীতা দি, সাথে আছে রাজস্বী, সাথে আছে বিপ্লব দা, আছে সুমনা, আছে প্রীতম, আমাদের সংগঠনের আরও অনেকে আছে, এবং যারা আসতে পারেনি তারা আমাদের পাশে আছেন, এবং আছেন আপনারাও। তো আপনারাও আপনাদের ব্লগিংয়ে আমরা নানা রকম ব্লগার্সদের দেখে থাকি, নানা রকম ব্লগিং দেখে থাকি, কিন্তু আমার মনে হয় এরকম সুন্দর সুন্দর মেসেজ নিয়ে সমাজের, যেটা সোসাইটিতে বিভিন্ন মানুষ যাতে এগিয়ে আসতে পারে আমাদের মতো, সেই রকম ব্লগিং যদি আপনারাও আশিসের মতো করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাদের আশিসের ব্লগিংগুলোকে ফলো করতে হবে। তো বন্ধু আকাশের আগামী দিনেও প্রোগ্রামগুলো আমরা আশিসের ব্লগিংয়ের মাধ্যমে দেখি। নিয়ে এসেছি আমরা শাড়ি, বের করো। হ্যাঁ, দেখো না শাড়ি আছে, এটা তো সব কটাতে শাড়ি এই গাড়িতে। তো কিছু কুড়ো নিয়ে আসা হয়েছে, চিপস চিপস খাবার দাবার। তোমার লাইনে আসবে, দাঁড়াও আস্তে আস্তে। প্রধান কিন্তু সব চারিদিকে হয়ে গেলে আর আমি আর গুলিয়ে ফেলবো। মাকে আসতে বললাম, আসো তাড়াতাড়ি আসো। তার আগে আমরা অসীম দাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে। অসীম দা, ঝড়খালিতে এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অসীমটাকে আমরা দেখেছি আজকে, আমরা কিন্তু আজকে সবাই ছোট ছোট সেই মুরগির ছানাগুলোকে নিয়ে দারুণ মজা করেছি, একদম দারুণ লাগছিল। কারণ আমরা ছবিগুলো অলরেডি দেবো, পরে আপনারা দেখতে পাবেন, ব্লগিং এ পুরোটাই থাকবে। আমরা এখানকার মায়েদের হাতে মুরগির ছানা তুলে দিয়েছি এই কারণে, কারণ আপনারা জানেন এখানে তো শহরের মতো জীবিকা নেই। তো এখানে ওরা যে পশুপালন করে বা এই যে পোলট্রি ফার্মিং, তো এই মুরগিগুলোকে ওরা সাথে রাখবে এবং পরবর্তীকালে সেখান থেকে ওদের উপকৃত হবে। এবং আমরা এক একজন মাকে 4টে করে মুরগি দিয়েছি, কারণ আমরা জানি না
যে ছোট ছোট মুরগিগুলো কদিন বাঁচতে পারবে, আদৌ দুটো বা একটা দিলে সেটা কদিন থাকবে, তাই 4টে করে মুরগি আমরা সবাইকে দিয়েছি। নবনীতা দি বলবে কেমন লেগেছে। বন্ধুদের আশাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা বিভিন্ন রকমের উদ্যোগগুলো নিয়ে থাকে, সেগুলো সবই কিন্তু ভীষণ অন্যরকম। অন্যরাও হয়তো সমাজসেবা করে, কিন্তু এখানে যে কাজগুলো করা হয় এত আন্তরিকতার সঙ্গে করা হয়। এবং আমরা চারুচন্দ্র কলেজে 3জন টিচার এখানে আছি, এবং আশিস আমাদের কলেজেরই একজন স্টুডেন্ট, সে একটা নতুন উদ্যোগ নিয়ে এটা শুরু করেছে। সুতরাং অ্যাজ আ টিচার এবং কলেজের স্টুডেন্ট হিসাবে আশিসকে অনেক ধন্যবাদ যে ও একটা এমন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছে যেটার মধ্য দিয়ে ওর নিজের পেশাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা নিজে কিছু করতে পারবে, তার সঙ্গে একটা সমাজসেবা। তো শুধুমাত্র পেশা নয়, তার পেশা, তার সঙ্গে একটা সোশ্যাল সার্ভিসও আশিস কিন্তু করছে। এবং যেটা দেখে সামনের মানুষ যেটা দেখে যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা স্টুডেন্ট বা যারা পেশা নেবে এবং সমাজসেবাকেও একটা তাদের পেশার সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে একটা পার্ট হিসেবে গ্রহণ করবে, তাদের কিন্তু অবশ্যই আশিসের ব্লগটা দেখা উচিত। এবং অন্য যারা মেম্বার এখানে আছে, আরো অনেক স্কুল টিচার আছে, আরো অনেক অন্য পেশার লোকজন যারা আছে, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার তো ভীষণই ভালো লাগে, তাই আমি বারে বারে ওদের সঙ্গে বিপ্লব দা আছে। প্রথমেই বলি আশিসের এই উদ্যোগ অসাধারণ। আর এইটা ও কাউকে দেখে কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে জিনিসটা করছে, এক্সিলেন্ট ব্যাপার এটা। আর সেটার জন্য আশিসকে অনেক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আশিসের এই উদ্যোগটা কন্টিনিউ করে যেতে হবে। ব্লগিং জিনিসটা হচ্ছে কন্টিনিউ প্রসেস, এই প্রসেসটা কোনো জায়গায় ব্রেক হলে কিন্তু অ্যাজ আ ব্লগার কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। সুতরাং কন্টিনিউ কিন্তু করে যেতেই হবে। এবারে আমার টিচার কে বলবো বলবার জন্য। বন্ধু একার সাথে তো এর আগে আমি অনেকগুলো প্রোগ্রামে গেছি। সেটাও বলবেন। নমস্কার। আশিস প্রসাদ আমাদের বন্ধু এক আশা পরিবারের একজন সদস্য। এই পরিবারের সাথে থাকতে থাকতে আমি অনেকদিন অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে আমি এই পরিবারের সাথেই যুক্ত আছি। তো আশিস যেমন হার্ডওয়ার্কিং এবং তার সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা এবং সমাজ সেবামূলক কাজে তার আগ্রহ এবং উদ্দীপনা দেখেছি, ভীষণভাবে আকৃষ্ট করে সবাইকে। আর তার যে আজকের একটা শুভ দিনে 8ই মার্চ বিশ্ব নারী দিবস এবং সেই সঙ্গে শিবরাত্রি, মহাশিবরাত্রি, আজকের এই শুভ দিনে তার নতুন ব্লগিং শুরু হচ্ছে, এটা যেন ভীষণভাবে আশিস সফলতা পায়। সব কাজে শেষে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বিকেলে চলে এসেছি সুন্দরবন ফরেস্ট রেস্কিউ সেন্টারে। Additionally, women are invited to showcase their talent on 9th March only from 4 p.m. to 7 p.m. Stay tuned to the social media page of Acropolis Mall and Shanunda's social media page and Friends FM to participate in the contests. কালী টাইগার রেস্কিউ সেন্টারে তো এখানে বাঘ আছে, তো দেখাবো। অরিজিনাল বাঘ আছে, তো দেখাবো, চলুন। যাচ্ছে বাবা, এখানে নেবে, সামনে মাংকি আছে, নিয়ে নেবে। তোমার কি সেটা ভালো লাগবে? এখানে কুমিরটা শুয়ে আছে। ছোট, এটা ছোট, কিরে এটা ঘুমাচ্ছে, এইদিকে মুখ করে ঘুমাচ্ছে। যারা বোর্ডে থাকে তারা বড় বড় নদী বাঘের গিফট করছে। দিদি, আপনি গিফটটা পেয়ে কি আনন্দিত হচ্ছেন?
গিফট দিচ্ছে মে দিবসের দিন আপনাকে এটা এই যে বাঘ নিয়ে যাচ্ছি, আমাকে একটা গিফট করে দিল, এই যে বাঘ নিয়ে যাচ্ছি। এই দাদার দোকানে সবাই মিলে ডাব খেয়েছিলাম, তো এই দাদা আবার সবাইকে একটা কবিতা বলে শোনালো। আমার নাম অমল বৈদ্য। সুন্দরবন প্রকৃতি নিয়ে একটা কবিতা বলবো। সুন্দরবন প্রকৃতি সর্বজীবের গতি, না থাকিলে প্রকৃতি পৃথিবীর হতো ভীষণ ভীষণ ক্ষতি। থাকতো না কোনো প্রাণী কোনো বসতি, আকাশ বাতায় রোদ মেঘ প্রকৃতির বৃষ্টি। বাঁচিয়ে রাখে পৃথিবীর গাছগাছালি যাহা কিছু সৃষ্টি। সুন্দরবন সুন্দরে ভুবন, যত প্রকারের যত জীবন। গাছ বাঁচায় সর্বক্ষণ সবার জীবন। গাছের অক্সিজেন মিলে বাতাসে, তা মানব জীব গ্রহণ করে শ্বাসে শ্বাসে। অক্সিজেন প্রাণরূপে দেহের মধ্যে আসা যাওয়া করে। অক্সিজেন না থাকিলে থাকতো না প্রাণ ধরে। অক্সিজেন ঘাটতি না পড়ে, ফরেস্টার বাবু গাছ লাগায় যত নদীর চরে। সরকার গাছ দেন সব ঘরে ঘরে, গাছেই পৃথিবী রক্ষা করে। গাছ লাগাবেন যত্ন সহকারে, গাছ যেন না মরে। গাছ লাগিয়ে বাড়ির পরে, গাছ লাগিয়ে রাস্তার ধারে। সুন্দর গ্রাম গড়বো সকলে, তুলবো গ্রাম সবুজ করে। নমস্কার। বাহ, দারুণ। আর এটা কিনলাম, কেমন হয়েছে? নদী পাড়ে চলে এসেছি, আর এটা কিনলাম। আমরা আছি সুন্দর পাটুলিতে, হ্যাঁ, বাপ্পাদিত্য দাশগুপ্তর এই পাটুলির উপকার। আমরা এই মুহূর্তে আছি ফুড স্ট্রিটে, এবং যে ব্লগে আমি কথা বলছি সেই ব্লগটা হচ্ছে আশিসের ব্লগ। আমরা শুরু করেছিলাম সুন্দরবন থেকে, শেষ করছি সুন্দর পাটুলিতে। কেমন লাগলো আই অ্যাম আশিসের ব্লগটা অবশ্যই আপনারা নিচে যাওয়ার নাম্বারে বা আশিসকে অবশ্যই জানাবেন।